রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে আদালত। এর আগে এই আলোচিত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। এদিকে নিহত রামিসার স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দীপু শিকদার। নগরীর পল্লবীর একই তলার পাশের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ঘটনা আলোড়ন তোলে দেশজুড়ে। বিচারের দাবিতে শুরু হয় প্রতিবাদ। শনিবারই রামিসার ময়নাতদন্ত রিপোর্ট জমা পড়ে। তার শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের ক্ষত। চিকিৎসকের ধারণা, ধারালো ভারী কোনো বস্তু দিয়েই শিশুটির মাথা বিচ্ছিন্ন করা হয়। মাথাটা শরীর থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল এবং দুই পাশের দুটো হাতও আলাদা করা ছিল। প্রাইমারিলি ওনার প্রাইভেট পার্টে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন ছিল এবং মানে শারীরিকভাবে যেসব চিহ্ন পাওয়া যায়, জোরপূর্বক যদি কাউকে শারীরিক নির্যাতন করা হয়, সব চিহ্নই ছিল, উপস্থিত ছিল। তো আমাদের প্রাথমিক রিপোর্টে সব সাইনই পজিটিভ। এদিকে আলোচিত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পল্লবী থানা পুলিশ। ফরেনসিক রিপোর্ট আমরা প্রাপ্ত হয়েছি এবং পোস্টমর্টম রিপোর্টও প্রাপ্ত হয়েছে এবং তার আলোকে সেটি না পেলে তো আর চার্জশিট দেওয়া যেত না। তো সেটি প্রাপ্ত হয়েছে, মানে তদন্তের যত ধরনের কার্যক্রম আছে সব সম্পন্ন হয়েছে। রোববার রামিসাকে হত্যার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়। আগামী ১ জুন অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করেন আদালত। বিচারক মাসুদ সালেকিন তার আদালতে আজকে এই চার্জশিটটি গৃহীত হয় এবং ১/৬/২৬ তারিখে পরবর্তী ১/৬/২৬ তারিখে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য আছে। ওই দিন মামলাটির অভিযোগ গঠন করা হবে এবং পরবর্তীতে প্রতিদিন এইটার বিচার কাজ সাক্ষ্য গ্রহণ করা হবে এবং বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে। আসামির পক্ষে কোনো আইনজীবী আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ঢাকা বার। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।